নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান স্বপ্ন উড়ান, আর আমি আপনাদের সাথে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। প্রতিদিনের মতন আজকেও আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিল্পী বন্ধুরা। সময় একদম বিশেষ নষ্ট করব না, সরাসরি শিল্পী বন্ধুদের সাথে যাব, নাচ গান আবৃত্তিতে একদম অনুষ্ঠান ভরিয়ে তুলব। প্রথমেই আজকে আমাদের সাথে যে শিল্পী বন্ধু রয়েছে, একদম বিশিষ্ট সঙ্গীত শিল্পী বন্ধু অমৃতা সাহা। অমৃতার গান তো শুনবো, তার আগে অমৃতার সাথে আজকে সুর সঙ্গীতে যে দাদারা রয়েছেন একদম তাদের সাথে সরাসরি আলাপ করে নেব। প্রথমেই গিটারে আছেন শুভঙ্কর মুখার্জি, কিবোর্ডে আছেন প্রবীণ হালদার, অক্টোপ্যাডে আছেন রাজেন মাইতি এবং হ্যান্ডসনিকে আছেন প্রশান্ত দেব সরকার। আসুন একদম অমৃতার গানে গানে যাই।
বাহ, অসাধারণ। তবে সময়ের সাথে সাথে আমাদের অনুষ্ঠান আরও এগিয়ে নিয়ে যেতে হবে, সময় খুব কম থাকে, তাই একদম পরবর্তী শিল্পী বন্ধুর কাছে যাব। আমাদের পরবর্তী শিল্পী বন্ধু, বাচিক শিল্পী বন্ধু অনিন্দিতা মুখার্জি। আসুন দিদির কণ্ঠে আমরা কিছু আবৃত্তি শুনে নিই। নমস্কার, আমি অনিন্দিতা মুখার্জি, এসেছি খড়দা রহরা থেকে। আজকে আমার নিবেদন, আমার স্বরচিত কথোপকথন নতুন বছর নতুন ভাবনা। উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার, এই বাক্যটি উচ্চারিত হচ্ছে সকলের মুখে মুখে। 2026কে স্বাগত জানাচ্ছে 5 থেকে 50 সকলে। আচ্ছা, নতুন বছর কি সকলের কাছেই শুভ হয়ে উঠবে? আসলে পেছনে ফেলে আসা বছরই হোক অথবা আগামী বছরই হোক, সমস্ত ভালো লাগা, আনন্দ, শুভ মুহূর্ত তো কেবলমাত্র সমাজের বিত্তশালী মানুষের দখলে। হতদরিদ্র, সহায় সম্বলহীন মানুষের জোটে না তার ছিটে ফোঁটাও। আচ্ছা, আমরা অর্থাৎ শিক্ষিত, শুভবুদ্ধি সম্পন্ন, বিত্তবান মানুষ কি কিছু করতে পারি না সমাজের হতদরিদ্র দুস্থ মানুষের জন্য? দাঁড়াতে পারি না তাদের পাশে, যাতে আগামী বছরগুলোতে তারাও আনন্দের সঙ্গে বলতে পারে হ্যাপি নিউ ইয়ার? এরকম ভাবনার বশবর্তী হয়েই নতুন বছরের একটা সুন্দর সকালে এক বান্ধবী তার এক বান্ধবীকে আলাপচারিতার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার সম্পর্কে সচেতন করে তোলার চেষ্টা করছে। শ্যামলী, মিমি, এই মিমি, আরে স্কুটারটা থামাতো। ও শ্যামলী, আরে দাঁড়া দাঁড়া, স্কুটিটা স্ট্যান্ড করে এক্ষুনি আসছি। ওকে সুইট হার্ট। হ্যাঁ বল বল, তোর কি খবর বল। খবর তো তোর, এতদিন কোথায় ছিলি মাই ডিয়ার ফ্রেন্ড? একদম বেপাত্তা, ফোন সুইচ অফ, কোথায় ভ্যানিশ হয়ে গেছিলি? আরে থাম থাম, উত্তরটা তো দিতে দে। তুই তো জানিস আমার দাদা ইউএসএতে সেটেলড। 3 মাসের জন্য দাদার ওখানে গেছিলাম। দাদা অনেক দিন ধরে ডাকছিল জানিস, না না করছিলাম। এবারে একেবারে টিকিট করে পাঠিয়ে দিয়েছে, তাই আর না করতে পারলাম না। ও বুঝলাম, তা ট্যুরটা নিশ্চয়ই খুব এক্সাইটিং আর থ্রিলিং ছিল। হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইউএস ট্যুর, দাদার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, খুব এনজয় করেছি। আর স্পেশালি নাইট লাইফটা একটা এক্সপিরিয়েন্স ছিল, এক কথায় অনবদ্য ছিল জানিস। তা মাই ডিয়ার ইউএস রিটার্ন ফ্রেন্ড, এখন কোথায় যাচ্ছিস? আরে নিউ ইয়ার ইভে বাড়িতে একটা পার্টি আছে জানিস, তার জন্য কিছু অ্যারেঞ্জমেন্টস করতে হবে। অফকোর্স নিউ ইয়ার পার্টি ড্রেসও কিনতে হবে, তাই মলে যাচ্ছি। তা তোর এনজিওর কি খবর? এই চলছে আর কি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি ফান্ড কালেকশানের জন্য। আরে দাঁড়া দাঁড়া, আমার ডেডিকেটেড সোশ্যাল ওয়ার্কার। এক্ষুনি তো আবার সোশ্যাল ওয়ার্ক, গরিব দুস্থ মানুষ, তাদের কষ্ট নিয়ে লেকচার দিতে শুরু করবি। এই ব্যঙ্গ করিস না তো, তুই তো একজন বড় ব্যবসাদারের মেয়ে, গরিব অসহায় মানুষদের কষ্ট তুই কি করে বুঝবি? হ্যাঁ আচ্ছা শ্যামলী, এই কথাটা তুই প্রায়ই বলিস। তা বড় লোকের ঘরে জন্ম নেওয়াটা কি আমার দোষ, না সেটা আমার হাতে ছিল? না, তা একেবারেই নয়, কিন্তু তোদের মতো বড় লোকের ছেলে মেয়েদের তো সমাজের প্রতি কিছু দায়িত্ব বর্তায়। বাই দি বাই, তোর নিউ ইয়ার রেজলিউশনটা কি? এসাজ কিছু নেই, আমি বিন্দাস থাকি জানিস, গুরু গম্ভীর ব্যাপার স্যাপার নিয়ে অত মাথা ঘামাই না। তা তোরটা কি? আমার নিউ ইয়ার রেজলিউশন হলো লাইফকে আরও সিম্পলিফাই করা, সমস্ত লাক্সুরিয়াস মেটেরিয়ালস জীবন থেকে একদম ছেঁটে ফেলা, যাতে বেশি করে হতভাগ্য মানুষের পাশে থাকতে পারে, তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান দিতে পারে। OMG, আবার তোর লেকচার শুরু হলো। আচ্ছা মিমি, ফর এ চেঞ্জ এবছর একটা রেজলিউশন নিবি? রেজলিউশন? আমি?
আচ্ছা বল শুনি। আচ্ছা, তোরা তো পার্টি, গেট টুগেদার, বিভিন্ন সেলিব্রেশনে অনেক টাকা খরচা করিস, তার অন্তত কিছুটা অংশ দিয়ে তো কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারিস কি, তাই তো? আরে পরিষ্কার করে বল তো, তোরা তো বিভিন্ন পার্টি সেলিব্রেশনের জন্য লাখ লাখ টাকা খরচা করিস, তাই তো? হ্যাঁ, তা তো খরচ হয়। আচ্ছা, ওই টাকা যদি আমার এনজিও বা অন্য কোনো সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন যারা গরিব দুস্থ মানুষদের সাহায্য করে তাদের ডোনেট করিস, খুব কি অসুবিধা হবে? না, নট রিয়েলি। তবে চল না মিমি, আমরা দুই বান্ধবী এই রেজলিউশন নিই, অত্যাবশ্যকীয় যা কিছু সেগুলো ছাড়া যেগুলো বিলাসবহুল তা যতটা সম্ভব বাদ দেব আমাদের জীবন থেকে, আর সেই বেঁচে যাওয়া টাকায় গরিব অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। সত্যি খুব ভালো ভাবনা রে। আজ তোকে কথা দিলাম, তোর কথা মতো এবার থেকে গরিব অসহায় মানুষদের কথা ভাববো, তাদের পাশে থাকার চেষ্টা করব। বাহ, এই না হলে আমার বান্ধবী। এই আয় না শ্যামলী, এই সুন্দর বার্তা আর নতুন ভাবনা মনে নিয়ে দুকলি গানের মধ্যে দিয়ে মনকে আরো উজ্জীবিত করে তুলি। মানুষ মানুষের জন্যে, জীবনে জীবনের জন্যে একটুক সহানুভূতি কে মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য। নমস্কার, আমি অনিন্দিতা মুখার্জি, আসছি খড়দা রহড়া থেকে। আজকে আমার নিবেদন আমার স্বরচিত কবিতা চলো ছোট হয়ে যাই। আমরা আজ প্রাপ্তবয়স্ক, ছোটবেলাকে ফেলে এসেছি অনেক অনেক বছর আগে। আচ্ছা, ছোটবেলার সেই দিনগুলোকে কি ভুলতে আমরা পেরেছি, না কখনো ভোলা সম্ভব? আচ্ছা, আমরা ইচ্ছে ডানায় ভর করে কয়েক মুহূর্তের জন্য যদি ফিরে যাই ছোটবেলার সেই মিষ্টি মুখর দিনগুলোতে, চলো আজ ছোট হয়ে যাই একবার, আরও একবার। অ ক খ চলো আওড়াই, সবে মিলে চলো বারবার। মনে পড়ে সেই সব ছড়া, ছড়া দিয়ে বাঁধা সব গান। হাট্টিমা মাটিম টিম, মাঠে পাড়ে ডিম, ও সোনা ব্যাং, ও কোলা ব্যাং, ব্যঙ্গমার ব্যঙ্গমি তাদের সব গল্প কথা। চলো শুনি, এসো শুনি, ভেঙে ফেলে সব নীরবতা। চলো খেলি কানামাছি খেলা, করে ফেলি রুমালের চুরি, ভুলে যাই বাকি সব কিছু। এসো চলো ছেলেবেলা গড়ি, নিয়ে এসো সাদা খাতা ভাই, লিখে ফেলি সব হিজে বিজে। এসো ছবি রং দিয়ে ভরি, মিছি মিছি হয়ে বেহিসেবি। হবে নাকি কাটাকুটি খেলা, চাল দেওয়া সাধের লুডোতে? চলো খেলি, এসো খেলি ভাই, শুধু এক রাস মজা করতে। মজা মজা আর শুধু মজা। ছেলেবেলা ছিল মজাদার, ছিল কত লাল নীল রং, ছিল কত খুশির আধার। ছেলেবেলা চলে গেছে কবে, ছেলেবেলা আজ আর নেই। ছেলেবেলা রয়ে গেছে মনে আমাদের ছেলেবেলাতেই। আমি অনিন্দিতা মুখার্জি, আমি আমার একটা স্বরচিত লেখা এবং দুটি ছোট ছোট কবিতা পাঠ করে শোনাচ্ছি। শৈশব জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়, জীবন গড়ার প্রথম ধাপ। সহজ সরল মুহূর্তের সাক্ষী শৈশবের দিনগুলোকে আমরা সুখস্মৃতি হিসাবে তুলে রাখি মনের মণিকোঠায়। এহেন শৈশবকে পিছে ফেলে যখন আমরা পিতামাতা হিসেবে নিজেদের সন্তানের প্রতিপালনে রত হই, তাদের মধ্যেই খুঁজে পাই আমাদের ফিরে আসা শৈশবকে। অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব একদিকে যেমন শিশু সরলতাকে হারিয়ে যেতে না দেওয়া, তেমনি অপরদিকে জীবনের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে উৎসাহ দেয়া। পিতামাতা হিসেবে সর্বোপরি মানুষ হিসাবে একটাই কামনা হওয়া কাম্য। শিশুপুত্রই হোক বা শিশু কন্যাই হোক, প্রত্যেকেই যেন পিতা মাতা গুরুজনের উৎসাহ সহযোগিতা আশীর্বাদে আগামী দিনে সর্বতোভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে।
যখন একটা শিশুপুত্র বড় হতে থাকে তখন মন বলে ওঠে, তুই দেবায়ন, তোর নাম অনুপম, সুন্দর আর কোমল নরম, এলি যে তুই আলো করে মায়ের কোলে, মারে যে তোর ভেসে গেল আনন্দেরই অশ্রু জলে। ছোট্ট নরম হাত পাগুলো ঠিক যেন এক পুতুল সোনা, দিনগুলো যে তখন ছিল এক টুকরো স্বপ্নে বোনা। আজকে যে তুই নেই রে ছোট, আগের মতো লাফিয়ে বেড়াস এদিক ওদিক, লাগলেও যে চোট আর ক্ষত। অস্থিরতায় চঞ্চলতায় মন বসে না লেখাপড়ায়, মনটা যে তোর উড়ে বেড়ায় হেথায় হোতায় অন্য কোথায়। সদাই যেন ব্যস্ত থাকিস অন্য এক জগৎ নিয়ে, কল্পলোক যে গড়তে থাকিস নিজের সব আবেগ দিয়ে। মনে যে তোর অনেক আশা, অনেক কিছু গড়তে পারার, তুই জানিস তুই পারবি, প্রশ্ন যে নেই যদিও হারার। মনটা যে তোর বড্ড নরম, দুঃখ যে পাস সবার দুঃখে, কথা বলিস সবার সাথে হেঁকে ডেকে আর হাসি মুখে। ওরে অবোধ, ওরে অবুঝ, জীবন পথ যে বড় কঠিন, কণ্টকময় আর ফ্যাকাশে, এগিয়ে যাওয়া বড় সঙ্গীন। কিন্তু যদি থাকিস অবিচল একটি মাত্র লক্ষ্য নিয়ে, হবি তুই বীর বিজয়ী বাকিদের হারিয়ে দিয়ে। তেমনি একটা শিশু কন্যা পায়ে পায়ে এগিয়ে যায় যখন শৈশব থেকে কৈশোরের দিকে, তখন মন যেন বলে ওঠে, গুড়িয়া গুড়িয়া ছোট্ট সোনা, মিষ্টি মেয়ে চাঁদের কণা, জন্ম নিলি মায়ের কোলে, যেন উড়ে এলি পাখ না মেলে, কল্পনার এক জগৎ থেকে অনেক খুশির রেণু মেখে। এখন তুই একটু বড়, আনন্দ দিস অনেক আরো, লেখাপড়া আর ব্যবহার হৃদয় গ্রাহী মনোমুগ্ধকর, হাতের আঁকা অনবদ্য দেখে সবাই হয় মুগ্ধ। এগিয়ে যা রে ছোট্ট মেয়ে, আশা আর খুশি সঙ্গে নিয়ে, এই কামনাই করিও রে ভালো যা সব যেন না যায় সরে তোর জীবনের পথের থেকে, মন্দ যা সব পিছে রেখে এগিয়ে যা তুই আশিস মেখে। আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। আরতি বিচারের জন্য। আমাদের সমাজ পুরুষতান্ত্রিক, আবহমান কাল থেকে পুরুষের শাসন চলছে সমাজের প্রতিটা স্তরে। ইতিহাসের গুটি কয়েক উদাহরণ ছাড়া নারীরা হচ্ছে পুরুষের দ্বারা অপমানিত, লাঞ্ছিত আর অত্যাচারিত। আজ আমরা আধুনিকতার চরম শিখরে অবস্থান করছি। বিজ্ঞান প্রযুক্তিকে হাতিয়ার করে যা একদিন ছিল ধরাছোঁয়ার বাইরে, তা এসেছে নাগালের মধ্যে। আচ্ছা, এহেন প্রগতিশীল সমাজের প্রতিনিধি হয়ে আমরা কি বড়াই করতে পারি যে নারী আজ সুরক্ষিত, সম্মানিত, কোনো অপমান, অসম্মান, লাঞ্ছনা, অত্যাচার স্পর্শ করতে পারে না তাকে? উত্তরটা বোধ হয় না, কি তাই তো? তা না হলে চারিদিকে কেন শোনা যায় লাঞ্ছিত নারীর আর্তচিৎকার, অপমানিত অসম্মানিত নারীরা বেছে নেয় আত্মহননের পথ, সুবিচারের আশায় শোনা যায় তাদের আকুল আরতি? তাই তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে আনন্দমুখর দিনগুলিতেও আমাদের মনটা গুমড়ে গুমড়ে কেঁদে ওঠে। কাঁদছে দেশ, কাঁদছে দেশের মানুষ, রক্তাক্ত মন চুপসে যাচ্ছে আনন্দের ফানুষ। ছায়া অশরীরীর কি বলতে চাইছে সে? বিচার হলো না কেন? কেন থাকো চুপ করে বসে? উত্তর যে পেতে চায় বিগত আর আজকের সব লাঞ্ছিতা। কবে পাবে সুবিচার অকাল প্রয়াত সব ধর্ষিতা? আর কতদিন কতদিন আর হবে এই অনাচার?
হিংস্র দানবের দল চালাতে থাকবে ব্যভিচার। শক্তিরূপেণ নারী শান দাও তব শক্তিতে, হিসাবে চুকিয়ে দাও, বুঝিয়ে দাও তোমার ব্যাপ্তিতে। তাণ্ডব অনেক হয়েছে, থাম থাম ওরে নরাধম, করলি ক্ষত বিক্ষত তারে যা ছিল একদিন মনোরম। জাগ্রত হলো জনশক্তি, দিকে দিকে গড়ে তোলো প্রতিরোধ। এ জগতের সব নরনারী বোধোদয় হোক তাদের, যারা এখনো নির্বোধ। রবি ঠাকুর আমাদের শয়নে, স্বপনে, মননে সর্বত্র বিরাজমান। জীবনের প্রতিটি পদক্ষেপে তার গান, কবিতা, গল্প দেয় বেঁচে থাকার রসদ। রবি ঠাকুরের নারী স্বাধীনতার উপরে লেখা গান, কবিতা, রচনা প্রতিটি মুহূর্তে আমাদের মনে জাগায় উদ্দীপনা, সাহস ও অজেয়কে জয় করার শক্তি। তার এই গানে ফুটে উঠেছে এই ধারণা এবং এই মনোভাব খুব সুন্দরভাবে। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। সংকটের বিহ্বলতা নিজের অপমান। সত্যি অসাধারণ, কোনো তুলনাই হবে না। অনুষ্ঠানের শেষে ঠিক এরকম একটা সুন্দর উপস্থাপনা থাকলে কার না ভালো লাগে, ঠিক তাই। তবে সময় আজকে আমাদের একদম শেষ, এখানেই আমাদের বিদায় নেওয়ার পালা। আপনারা দেখতে থাকুন গ্লোব টিভি এবং স্বপ্ন উড়ান, প্রতি শুক্র থেকে রবি ঠিক সকাল 11:40। আজকের মতন এখানেই, নমস্কার। স্বপ্ন দেখবে তোমরা।